আমরা অর্জন করব। সাথে সাথে যে মাদ্রাসার আজকে প্রোগ্রামটা হচ্ছে, সন্তানকে আপনি জজ বানান, ব্যারিস্টার বানান, পুলিশ বানান, এমপি মন্ত্রী বানান, সামরিক কর্মকর্তা বানান, যা বানান কোনো আপত্তি নেই, সব তো দিনের মধ্যে, কোনো সমস্যা নাই। প্রথমে আমি আপনাদের সবার কাছে আরজ জানাবো, সবার কাছে আমার আহ্বান থাকবে, 1 নাম্বার সেটা হলো মাহফিল আসছি আমরা কোরআনের, নিজের আপন নিজের সন্তানগুলোকে আগে কোরআনের জ্ঞানে জ্ঞানবান বানাতে হবে। রাজি আছি সবাই? সবাইকে রাজি আছি? আগে গ্রামগঞ্জে ফোরকানিয়া মাদ্রাসা ছিল, এটা নাই তো আর, এটা বন্ধ হয়ে গেছে। এগুলো চক্রান্ত। এগুলো আগে স্কুল পড়ুয়া, স্কুলের সিলেবাসে পড়া ছাত্ররাও কোরআনের জ্ঞান রাখত, ছিল। চক্রান্ত করে বিভিন্ন ফন্দে ফিকির করা হচ্ছে শিক্ষাকে ধ্বংস করার জন্য। যতই চেষ্টা করা হোক না কেন, বাংলাদেশের শেকড়ে ইসলাম আছে। ইসলামকে যারা নির্মূল করতে চায় তারাই নির্মূল হয়ে যাবে। মুসলমান তারা নির্মূল হয়ে যাবে। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলাম কার? আসতে বলে ইসলামটা কার? আল্লাহ। আমার বন্ধুগণ, ইমানটাকে টিকে রাখতে হবে। ইমানকে কখনো ধ্বংস করা যাবে না, ইমানকে কখনো ডিস্ট্রয় করা যাবে না। ইমানকে লালন করতে হবে। ইমান এনেছি আমরা, না ইমান আমরা পাইছি? বলেন বলেন তো, আমরা কি ইমান আনছি না পাইছি? ভালো করে কন, ইমান আনছি না পাইছি? পাইছি। বাপ আব্দুল মালিক, ছেলে আব্দুর রহমান, জন্মসূত্রে আমরা ইমানটা পেয়েছি, আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি। কিন্তু আমার বন্ধুগণ, ফেরাউনের ঘরে যে নারীটা ছিলেন, সেই নারীর নামটা কি বলেন? তিনি কি ইমান পেয়েছেন না ইমান এনেছেন? তারপর আজরের ঘরে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ইমান পেয়েছেন না ইমান এনেছেন? ইমান এনেছেন। সূর্যকে দেখে বলেছেন হাদা রব্বি হাদা আকবার। তিনি খুঁজে খুঁজে ইমান এনেছেন। আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে থেকেও তিনি ইমানটা হারালেন না, কারণ তিনি ইমানটা লালন করেছেন, ইমানের তিনি যত্ন নিয়েছেন। আর আজকে মুসলিম ঘরের মেয়েরা মুসলিম পরিবারে থাকার পরও তাদের ইমান, আজ থেকে ইমান নাই। সূরাতুত তাহরিমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। দুজন নারী হলেন আল্লাহর খুব পছন্দের, তারা বান্দি ছিলেন। একজন হলেন নবীর মা মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছেন ফেরাউনের স্ত্রী, অত্যন্ত আল্লাহর পছন্দের বান্দি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 2 জন নারীকে আল্লাহ তার এক্সাম্পল দিয়েছেন। সেই 2 জন নারীর পরিচয় হলো, একজন দুজনে নবীর বউ, নবীর স্ত্রী ছিল তারা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমরাতা লূত ওয়া ইমরাতা নূহ। নবীর ঘরের সদস্য হওয়ার পরেও ঈমান নাই। আবার ফেরাউনের ঘরের সদস্য হওয়ার পর ঈমান আছে না নাই? আছে। আবার মুশরিকের ছেলে ইব্রাহিম, ঈমান আছে না নাই? আছে। জন্মসূত্রে ইসলাম পেয়েছি বলি আমি মুসলমান তা নয়। ইসলামকে লালন যার ভিতরে নাই, ইসলামকে লালন যে করবে সে হলো প্রকৃত মুসলিম। ইসলাম লালন পালন যার মধ্যে নাই, সে কখনো জন্মসূত্রে মুসলিম হলেও সে প্রকৃত মুসলমান হতে পারে না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এক বেচারি গেছে নির্বাচন কমিশনে আইডি কার্ড নেওয়ার জন্য। ওই যে জন্ম নিবন্ধন কি বলে, আইডি কার্ড নেন, আইডি কার্ড যেটা, আইডি কার্ড তুলতে গেছে। তো আইডি কার্ড নেওয়ার দিন, যেদিন তার ডেলিভারি হবে, বেচারির নাম হলো নাজিবুল্লাহ। নাম কি? নাজিবুল্লাহ। তো আইডি কার্ড হাতে নিয়ে দেখেন নাম লেখা আছে হলো নাউজুবিল্লাহ। কি লেখা আছে? নাউজুবিল্লাহ। দুনিয়ার পাসপোর্টে আপনার নাম ঠিক থাকলো, দুনিয়ার আইডি কার্ডে আপনার নাম ঠিক থাকলো, জন্ম নিবন্ধনে আপনার নাম ঠিক থাকলো, কিন্তু আল্লাহর তালিকায় আপনি মুসলমান নন। ওটাই সত্য, ওটাই সত্য, ওটাই সত্য। এই জন্য আমরা কার তালিকায় মুসলমান থাকতে চাই? আসতে বলবেন না, কার তালিকায়? আল্লাহর তালিকায় মুসলমান থাকতে হবে।
আল্লাহর তালিকায় ইমানদার ছিলেন আসিয়া, আল্লাহর তালিকায় ইমানদার ছিলেন মারিয়াম। শত বাধা, শত নির্যাতন, হাজারো হুমকি ধামকির মুখেও তারা ইমান হারাইছেন না, ইমান যত্ন করেছেন? যত্ন করেছেন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু সুম্মা লাম ইয়ারতাবু, যারা ঈমান এনেছে এবং ঈমান আনার পরে যারা সন্দেহ করে নাই, সংশয় আনে নাই। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত ফেরাউনের ঘরে থেকে আসিয়া ঈমানটাকে টিকে রাখলেন। সবার কম বেশি ইতিহাসগুলো জানা আছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনটা গ্রহণ করলেন, ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন যখন জানতে পারলো, সঙ্গে সঙ্গে ফেরাউন এসে বলছে, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। আসিয়া এই জায়গায় টেকনিক করতে পারতেন, হিকমত খাটাতে পারতেন, কিন্তু কোনো প্যাঁচমোচ না লাগাইয়া তিনি সোজা সবটা বলে ফেলেন, আমার স্বামী, আপনি আমাকে যে প্রশ্ন করছেন আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন তেলে বেগুনে খেপে গিয়ে বলছে, আসিয়া তুমি কি করলে? আমার বড় ক্ষতি করে ফেললে, আমার বিশাল বড় সালতানাতকে তুমি ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা মাথায় নিয়েছো। তুমি এই দেশের সেকেন্ড নাগরিক, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, আমার পরই তোমার জায়গা। তুমি হলে মিসেস ফেরাউন, তুমি কি তোমার নিজের পরিচয়টা ভুলে গেছো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনি আমাকে যে পরিচয়গুলো এতক্ষণ ধরে দিচ্ছেন এগুলো সব দুনিয়াবি পরিচয়। আমি দুনিয়াবি পরিচয় ধন্য হতে চাই না, আমি আল্লাহর কাছে পরিচিত হতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াবি পদ পদবীর দরকার আমার নাই। ফেরাউন বলছে, আসিয়া আমি তোমাকে কি সম্মানটা দিলাম না? আমি তোমাকে অনেক মর্যাদা দিয়েছি, আমার দিকে তাকায় অন্তত তুমি দিনটা ছেড়ে দাও, ইমানটা ছেড়ে দাও, ইমান তোমাকে বর্জন করতে হবে। আসিয়া বললেন, আমার স্বামী, আপনি আমাকে কি করবেন জানি না, তবে আমার চূড়ান্ত কথা আপনি শুনে নেন। এই ইমানকে লালন করতে গিয়ে যদি আমাকে মৃত্যুর দুয়ারেও যেতে হয়, হাসি মুখে মৃত্যুর দুয়ারে চলে যাব, কিন্তু আপনি আমাকে কখনো জোরপূর্বক আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ নড়াতে পারবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার দেশে কিছু ইমানদার আছে, একটা বিড়ির প্যাকেট পাইলে ইমান বেঁচে শেষ করে, আছে না নাই? নামই তো ইমান আলী। নাম কি? ইমান আলী। নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম দিয়ে কাম হবে না। ইমানটা তাকে কিভাবে ইমানের পরীক্ষা দিতে হয়েছে। আসিয়ার জীবনে রাষ্ট্রীয় বাধা আসছে, পারিবারিক বাধা আসছে, ধনাঢ্য শ্রেণীর বাধা এসেছে, আত্মীয় স্বজনদের বাধা এসেছে। সমস্ত বাধা তিনি ডিঙ্গালেন, সব বাধা তিনি অতিক্রম করলেন। তিনি কেন জান্নাত পাবেন না? সন্দেহ মুক্ত হয়ে তিনি ঈমান টেনেছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত তিনি জানিয়ে দিলেন। ইমরাতে ফিরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চূড়ান্ত রায়টা দিয়ে দিলেন, ফেরাউন দারুণ খেপে গিয়ে সিদ্ধান্ত নিল, দেখে ওকে কেমন করে মোটিভেট করে আমার দিকে নিয়ে আসা যায়। একজন দাসী, সেও কালিমা পড়ে মুসলমান হয়েছিল। ফেরাউনের সেই দাসীকে ফেরাউন করলো কি, ধরে এনে আসিয়ার চোখের সামনে তার 4টা হাত পা পেরেক দিয়ে আটকিয়ে দেওয়া হলো। পেরেক দিয়ে আটকিয়ে দিয়ে বলা হলো, ও দাসী, তোর একটা করে পার্টস, একটা করে অঙ্গ কেটে ফেলে দেব, না ইসলাম ছাড়লে পরে, ইমানটা না ছাড়লে পরে। কিন্তু দাসী অনড় থেকে গেলেন, ইমানের উপরে তিনি মজবুত থেকে গেলেন। একটা করে অঙ্গ কাটা হচ্ছে, দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করলেন না। বলা হলো, আসিয়া, তোমাকে ঠিক একই কায়দায় দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছেন, আমার স্বামী, আপনি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছেন, কিন্তু আমার আল্লাহ আমাকে জান্নাতের গন্ধ নাকের মধ্যে দিয়ে দিয়েছে। সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেল, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়া
এবার জল্লাদকে রেডি করা হলো। হামান পরামর্শ দিল, জল্লাদ প্রস্তুতি নিয়ে নিল। জল্লাদ করলো কি, হাতের মধ্যে করাত নিয়া মাথা বরাবর সেট করে রাখলো। শেষবারের জন্য বলে ফেললো, আসিয়া জীবন প্রদীপ নিভে যাবে, তুমি কি করবে বলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করছেন, আল্লাহর নামটা বারবার নিচ্ছেন। যখন তার কপালে সত্যি সত্যি যখন করাতটা যখন চালিয়ে দেওয়া হলো, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। অধিকাংশ তাফসীর এসেছে সূরা তাহরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার দোয়াটা কোট করে দিয়েছেন। সেই দোয়ার মধ্যে আসিয়া দোয়া করতেছেন কি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানায়া দাও, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাত জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে তুমি আমার জন্য বেশি ঘর লাগবে না, মাত্র একটা ঘর বানায় দাও। কিন্তু শর্ত হলো, আল্লাহ আমি জান্নাতটা পেতে চাই, ঘরটা পেতে চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। ফেরাউন থেকে আমাকে বাঁচাও, তার অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও, আমি তোমার কাছে ফিরে যেতে চাই। আমার বন্ধুগণ, আখিরাতমুখী দিল না বানানো পর্যন্ত, আখিরাতমুখী অন্তর না তৈরি হওয়া পর্যন্ত মানুষ কখনো ভালো হবে না। মানুষ ভালো হবে র্যাবের ভয়ে, চিতার ভয়ে না আল্লাহর ভয়ে। মানুষ ভালো হবে দুনিয়ার বিচারের ভয়ে না আল্লাহর বিচারের ভয়ে। আল্লাহর বিচারের ভয়ে মানুষ ভালো হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূল পয়েন্টে বলছেন, বান্দা প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনবে সন্দেহ না করে, মজবুত ঈমান যারা আনবে। এমন করে বহু দৃষ্টান্ত এই পৃথিবীতে অনেক আল্লাহর পছন্দের বান্দা বান্দিরা রেখে গেছেন। আমার নবীজির প্রিয় সাহাবীদের জীবন ইতিহাস যদি একটু অবজার্ভ করি আমরা, কি পরিমাণ পরীক্ষায় তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পরীক্ষা দিয়েছেন, কখনো তারা হতাশ হননি, নিরাশ হননি। এই পৃথিবীতে সেই বান্দার জীবনে হতাশা আসতে পারে যার ঈমানটা নাই। ঈমান যার আছে তার জীবনে কোনো হতাশা নাই। আমার বন্ধুগণ, আরেকজন সাহাবীর কথা মনে হয়ে গেল। মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পর নবীজির সঙ্গে সময়গুলো কাটাচ্ছেন। মদিনার উপকণ্ঠ থেকে সেই সাহাবীকে কুরাইশা ধরে আনলো। ধরে এনে মক্কায় এনে কুরাইশা তাকে জেলখানার মধ্যে আটকে রেখে বলল, খোবায়েব ইসলামটা ছেড়ে দে, দিনটা ছেড়ে দে। খোবায়েব বলছেন, আমি এমন ইসলাম গ্রহণ করি নাই যেটা ছাড়ার মতো কোনো ধর্ম। আমার জীবন যাবে, জীবন প্রদীপ নিববে, কিন্তু আমি আমার ইসলাম ছাড়বো না। আমি ঈমান। সন্দেহ আছে নাকি? আসতে বলে, সন্দেহ আছে? এখনো যে বসে আছে, আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন না? কি খাওয়াচ্ছেন বলেন? বলেন। হ্যাঁ, অনেকে বলে আল্লাহ আমার কেমনে খাওয়ায়, আমি যদি না খাই? কোন খাবারটা বেশি জরুরি, নাকেরটা না মুখেরটা? বলেন কোনটা? মুখেরটা যদি আপনি 3 বেলা নাও পান তাও তো বাঁচবেন। যেটা এসেনশিয়াল, যেটা বেশি জরুরি, আল্লাহ তাআলা নাকের ডগায় সরাসরি দিয়ে খাওয়াচ্ছেন, খা। সুবহানাল্লাহ বলবেন না? এসেনশিয়াল সূর্য, কয়েকদিন বৃষ্টি নাই, কি বলে কয়েকদিন সূর্য ওঠে না, বৃষ্টি। সূর্যের কি প্রয়োজনীয়তা বুঝলাম। এই এসেনশিয়াল সূর্য সব ফ্রি সার্ভিস করে দিয়েছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, সে আল্লাহ করলেন কি খোবায়েবের জন্য জেলখানায় খাবার বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় খাবার বন্ধ করে দিয়েছে। তারা খোবায়েব কিতাবের মধ্যে আসছে, শেষ রাত্রে উঠতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, বসে বসে আল্লাহর নামটা নিতেন। আর কে যেন তার সামনে আঙ্গুরের ছড়া ঝুলাইয়া রাখতো। সে আঙ্গুরের ছড়া থেকে একটা করে আঙ্গুর হাতের মধ্যে নিয়ে সুন্দর করে বিসমিল্লাহ বলে খেতেন। এরকম করে কয়েকটা মাস চলে গেল। সবার কানে কানে কথাগুলো পৌঁছে গেল, খোবায়েবের রব খোবায়েবকে খাওয়ায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলে এমন করে যদি চলতে থাকে খোবায়েবকে মারতে পারবো না। সিদ্ধান্ত চূড়ান্ত, তাকে শুলে চড়ায়া দুনিয়া থেকে বিদায় করে দেবে। বলা হলো, খোবায়েব তোমার তো ছেলে মেয়ে আছে, তোমার তো পরিবার পরিজন আছে, তোমার তো সন্তানাদি আছে, তোমার তো ভাই বোন আছে, সব কিছুর দিকে তাকায়া একটু তুমি চিন্তা ফিকির করে তুমি দিনটা ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও। খোবায়েব বলছেন, এই দুনিয়ার সমস্ত কিছু যদি আমার নামে দলিল করে দাও, আমি যে ঈমান এনেছি সেই ঈমান থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। জোরে বলি সুবহানাল্লাহ। কি অগ্নি পরীক্ষা তারা দিয়েছেন। চূড়ান্ত রায় হলো, নির্দিষ্ট সময় তাকে শুলে চড়ায়া
দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, চূড়ান্ত পাকাপোক্ত সব সিদ্ধান্ত হয়ে গেছে। আত্মীয় স্বজন বলে দিল, খোবায়েব তোমাকে তো আমরা শুলে চড়াবো, তোমার শেষ ওসিয়ত বলতে কিছু আছে নাকি বলো, আমাদের শেষ ইচ্ছা বলতে কিছু আছে নাকি আমাদেরকে বলো। খোবায়েব সঙ্গে সঙ্গে বলছেন, শেষ ইচ্ছা যদি তোমরা আমার পূরণ করতে চাও, দুনিয়ার কোনো কিছু চাই না, দুনিয়ার কারোর সঙ্গে আমার দেখা করার দরকার নাই। ওজুর পানি দিয়ে যদি দাও, ওজু বানায়া নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলতে চাই। ওজুর পানি দেওয়া হলো, ওজু বানালেন, নামাজি দাঁড়ালেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন, আস্তে আস্তে পড়তেছিলেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে মনে মনে ভাবলেন, নামাজ যদি লম্বা করে ফেলি, হয়তো কাফের মুশরিকরা ভাবতে পারে খোবায়েব বুঝি মৃত্যুর ভয়ে নামাজ থেকে লম্বা করছে। নামাজ দ্বিতীয় রাকাতে একটু তাড়াহুড়ো করে পড়ে সালাম ফিরে দিয়া আকাশের দিকে মুখ বানায় হাতটা উঁচু করে বলছে, আকাশের মালিক আল্লাহ, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে তোমার সামনে চলে যাই, তোমার কাছে আমার একটা প্রার্থনা, আল্লাহ আজকে 4টা মাস যাবত রাসূলকে দেখি না, অন্তত আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিও। দোয়া সম্পূর্ণ করলেন। শুলে কাষ্ঠের দিকে কেউ তাকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে পারলো না, নিজেই দৌড় মেরে মেরে চলে যাচ্ছেন। সবাই বলছে, পাগল হয়েছে নাকি খোবায়েব, কেউ কি মরার জন্য দৌড়ায় নাকি? খোবায়েব বলছেন, তোমরা আমাকে ভাবতেছো পাগল, না আমি পাগল নই রে, আমি দৌড়াচ্ছি মরার জন্য নয়। আমার আল্লাহ আমার চোখের সামনে 8টা জান্নাতের দরজা খুলে খুলে দিয়ে রেখেছেন। সঙ্গে সঙ্গে শুলে চড়াইয়া দিয়া হাত পা বাঁধা হলো। কুরাইশরা বলতেছে, খোবায়েব তোর এই জায়গায় যদি তুই খোবায়েব না হয়ে যদি মুহাম্মদকে যদি এই জায়গায় যদি বসাতে পারতাম, দাঁড়ায় রাখতে পারতাম, হাত পা যদি বাঁধতে পারতাম, কতই না ভালো হতো। খোবায়েব খেপে গেলেন, রেগে গেলেন, কিন্তু একা সম্পূর্ণ, তার সাথে তার কেউ নাই। মুখের মধ্যে খুব কিছুক্ষণ ধরে মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করলেন। থুতু জমা করে যে ব্যক্তি নবীর বিরুদ্ধে এমন বিষোদ্গার করেছে, তার মুখ বরাবর মুখ ভর্তি থুতু নিক্ষেপ করে বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি করবে, আমি তাকে কখনো হালে ছেড়ে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর প্রতি অবিচল বিশ্বাস, রাসূলের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাদের মধ্যে কি পরিমাণ কাজ করেছে। আমার দেশে প্রায় হর হামেশা শুনতে পাই রাসূলকে নিয়ে বাজে কথা বলে, আমরা চুপ করে এগুলো দেখি, শুনি, কোনো কথা বলি না। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? সম্মানিত ভাইয়েরা, হর হামেশা ইসলাম নিয়ে বাজে কথা বলা হয়, হর হামেশা ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করা হয়। এই স্বাধীন দেশে থেকে কিছু নাস্তিক কুলাঙ্গাররা এই জাতীয় কথা বলে, তবে একদিন সময় আসবে ওই সমস্ত নাস্তিক কুলাঙ্গারদের পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ওই বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। এই তাকবীর হলো বদরের তাকবীর, ঠিক কিনা? এই স্লোগান হলো সাহাবে কেরামের স্লোগান। এই স্লোগান শুনলেও কিছু কিছু লোকের চুলকানি শুরু হয়। আসতে বলবেন না, আছে না নাই? অথচ জন্ম নিয়েছি আওয়াজ শুনে, জন্ম নিয়েছি কোন আওয়াজ শুনে? আল্লাহু আকবার। আবার যখন মসজিদে যাব কোন আওয়াজ শুনে মসজিদে যাই? নামাজ যখন শুরু করি তখন কোন আওয়াজ দিয়ে শুরু করি? সেজদায় যেতে কি দিয়ে শুরু করি? তাহলে জন্মে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, সেজদায় আল্লাহু আকবার। যখন মরে যাব জানাজা শুরু হবে, জানাজাও শুরু হবে কি দিয়া? শেষ হবে কি দিয়া? অতএব যারা এই তাকবীরকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, যাদের গায়ে লাগে, ওদের জানাজা না দিয়া কুত্তা
আবাবিলের মতো বিদায় করা দরকার। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। এই তাকবীর ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? আমরা নামাজেও তাকবীর বলবো, এটা সমাজেও বলবো, রাজপথেও বলবো এই তাকবীর আমরা, ঠিক কিনা? কারণ আমার বন্ধু কেউ না, দিন শেষে বন্ধু আমার কে? আসতে বলবেন না কে? বউ আমার আপন না, ছেলেও আমার আপন না, মেয়েও আমার আপন না, ভাই আমার আপন না, কেউ আমার আপন নয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। তোমার আপন বলতে একজনই, এক নাম্বার তিনি কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে দরকার আছে না নাই? রাসূলকে দরকার আছে না নাই? আপনি কোন মতবাদের দিকে যাবেন, কোন তন্ত্রমন্ত্রের দিকে যাবেন, কোন নেতৃত্ব ধরতে যাবেন, যে নেতৃত্ব ধরতে গিয়ে আল্লাহ রাসূলকে বাদ দিতে হয়, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। জনসভা চলে, মিছিল মিটিং চলে, অথচ নামাজের সময় হয় নামাজ পড়ে না। যুবক আজকের মাহফিলে বেশি আসছো তোমরা, যুবকদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, যুবকরা ভুল পথে পা দিও না। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, সেই নেতা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেই নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? কথাগুলো যদিও একটু শক্ত মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে আমার প্রচন্ড ভালোবাসা কাজ করছে। আসুন না ভাই, জাহান্নামে যাব না, আমরা জান্নাতে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আলোচনা চালাই, 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 আলোচনা চালাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান্নাত পেতে হলে এত সস্তা পথ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে মেহনত করতে হবে, সংশয় মুক্ত ঈমান টানতে হবে। সেই খুবাইবের সর্বশেষ কি হলো? ওই থুতু মারার সঙ্গে সঙ্গে একজন কাফির এসে সোজা তার ডান হাতে মেরে দিল, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে মেরে দিল, বাম হাতটাও কেটে পড়ে গেল। এরপরে দেখা গেল খুবাইব মুস্কি মুস্কি হাসি দেয়। সবাই বলল, খুবাইব আমরা তোমাকে একটা করে অঙ্গহানি করে দিচ্ছি, তোমার মুখে হাসি কেন? খুবাইব বলছেন, তোমরা আমাকে কি করছো জানি না, তবে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের হুরগুলো আমাকে একটা একটা করে দেখায় দিতেছেন। শেষ পর্যন্ত খুবাইবকে নেজা তরবারি দিয়া বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের করে দিল। খুবাইব দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজি মদিনার মসজিদ থেকে আলোচনা চলাকালীন নাস্তে করে তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়া হাত উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব।